নতুন একটা টপিক শুরু করছি, রিফ্র্যাকশন। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। এই রিফ্র্যাকশনের প্রথম কয়েকটা পোর্শন একটু আমাদের ডেটা লাগবে, এবং এই ডেটাটা আমরা এই মুহূর্তে না জানলেও, বা এই ফর্মুলাগুলো এই মুহূর্তে না জানলেও ভবিষ্যতে আমরা জানবো। যেমন সি যদি ভেলোসিটি অফ লাইট হয়, এটা আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলে একটা ছোট্ট টপিক আছে, সেখানে গিয়ে পড়বো। কি বললাম? ছোট্ট টপিক আছে, সেখানে গিয়ে পড়বো। দেখো, সি যদি আমার, দেখো ভেলোসিটি অফ লাইট ইন ফ্রি স্পেস, velocity of light in free space, এইটাকে লিখতে পারি 1/√μ0 ε0। এবার তোমাদের ডেফিনেটলি এই ফর্মুলাটা না জানারই কথা। ফর দ্য টাইম বিং তোমরা এই ফর্মুলাটা ধরে নাও। বিশ্বাস করো, এই ফর্মুলাটা আমাদের এই অপটিক্সে কোনোদিন কাজে লাগবে না, কিন্তু এখান থেকে আমার একটা জিনিস ডিরাইভ করতে, মানে বলতে কাজে লাগবে। এইটা যদি ক্যালকুলেট করা হয়, এটা হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই ভ্যালুটা আমরা সবাই জানি। অ্যাম আই রাইট? হ্যালো, কারেক্ট? বুঝতে পারছো? হ্যালো, এইটাকে বলা হয়, এপসাইলনটাকে, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। ওকে, আর এইটাকে বলে পারমিয়েবিলিটি অফ ফ্রি স্পেস। পারমিয়েবিলিটি, এইটা কি বললাম? পারমিয়েবিলিটি অফ ফ্রি স্পেস, কারেক্ট? এইটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন ফ্রি স্পেস অর ভ্যাকিউম। বুঝতে পারলাম? আচ্ছা, এবার মন দিয়ে শুনবে। যদি আমি এই কথাটা বলি, ভেলোসিটি অফ লাইট ইন মিডিয়াম, যদি কোনো একটা মিডিয়ামে আমি ভেলোসিটির কথা বলি, মন দিয়ে শোনো, তাহলে সেটাকে আমরা ভি দিয়ে ডিনোট করি। সেটা হয় 1/√ε। কারেক্ট? হ্যালো হ্যালো হ্যালো, একটু উপরে নেবেন। একদম। এগুলো 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 ইয়ে। এবার দেখো, এইটা ভেলোসিটি অফ লাইট ইন এ মিডিয়াম। তাহলে বলো তো, ভেলোসিটি অফ লাইট ইন এ মিডিয়াম আর ভেলোসিটি অফ লাইট ইন স্পেস, ভ্যাকিউম সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট। কারণ এই দুটো হচ্ছে ওই মিডিয়ামের পারমিয়াবিলিটি এন্ড পারমিটিভিটি। কি বললাম? ওই মিডিয়ামের পারমিয়াবিলিটি আর পারমিটিভিটি। ঠিক? হ্যালো, হ্যাঁ স্যার। এবার এইটা মানে হচ্ছে মিউ ইন্টু মিউ আর, আর এইটা মানে হচ্ছে এপসাইলন, মানে হচ্ছে এপসাইলন নট ইন্টু এপসাইলন আর। এইটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি, আর এটা হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি, আর এটা হচ্ছে পারমিয়াবিলিটি এন্ড পারমিটিভিটি অফ ভ্যাকিউম। তাহলে এই ভ্যালু যদি আমি পুট করে দিই, তাহলে দেখো তো এইটা আসে কিনা। আসছে? হ্যালো, আসছে? বুঝতে পারছো? হ্যালো, তাহলে ভেবে রাখো, কোনো একটা মিডিয়ামে লাইটের ভেলোসিটি কি সি থাকছে না সি এর থেকে কমে যাচ্ছে? বলো। কারেক্ট। যদি সি এর থেকে কমে যায়, মন দিয়ে শুনবে, যদি সি এর থেকে কমে যায়, তাহলে ভেবে দেখো আমি এইটুকু বলতে পারি, ভি ইকুয়াল টু সাম সি বাই এন। এই যে এই টোটালটাকে আমি এন বলছি, রাইট? তার মানে কি, এই এনটা প্রপার্টি অফ দ্য মিডিয়াম না? কে প্রপার্টি অফ দ্য মিডিয়াম না? তার মানে এই এনটা মানে কি বলতো? এই এনটা মানে হচ্ছে লাইটের ভেলোসিটিটাকে এন টাইমস কমিয়ে দেয়। কি? লাইটের ভেলোসিটিটাকে এন টাইমস কমিয়ে দেয়। আমি কি বোঝাতে পারছি? হ্যালো, তাহলে এই যে এন টাইমস কমিয়ে দেয়, একে আমরা বলবো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আমি কি বোঝাতে পারলাম দিয়া? হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক। এবার অনেক বইতে এটা এন দিয়ে ডিনোট করে, অনেক বইতে এটাকে আবার মিউ দিয়েও ডিনোট করে। মিউ, বুঝতে পারলাম? আমি মিউ দিয়েই ডিনোট করব, মিউ। এবার এই মিউ আর এই মিউ কিন্তু ডিফারেন্ট। এইটা ছিল পারমিটিভিটি, সরি পারমিয়াবিলিটি। দেখো এই যে মিউ ছিল পারমিয়াবিলিটি, আর এইটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। অনেক জায়গায় এন দিয়ে ডিনোট করে, অনেক জায়গায় মিউ দিয়ে ডিনোট করে।
আমাদের পুরো চ্যাপ্টারে যেহেতু এই পারমিয়াবিলিটি আর কোথাও লাগবে না, তাহলে আমি মিউ দিয়ে ডিনোট করতেই পারি। পারি কি পারি না? হ্যালো, বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো, তার মানে আমি এইটা বলতে পারি, দেখো সি সেটা হচ্ছে সাম মিউ ওয়ান ইন্টু ভি ওয়ান, আবার সি সাম মিউ টু ইন্টু ভি টু বলতে পারি। হ্যালো, 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 কি? আরে হ্যাঁ কি? স্যার। ওকে, এবার ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এইটা আমরা জেনে এসছি আমাদের ওয়েভ থেকে, ভেলোসিটি ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে বলো তো এই তিনটে ইকুয়েশন ইউজ করে আমি এই ফর্মুলাটা লিখতে পারি কিনা? বলো লিখতে পারি কিনা এটা ইউজ করে? হ্যালো, লিখতে পারি? হ্যাঁ স্যার, লিখতে পারি। কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। স্যার, যদি ফর্মুলা হিসেবে কি এটাই মনে রাখতে হবে? না, তুমি এই ফর্মুলা মানে এই উপরেরটা মনে রাখলেও এটা মনে রাখতে পারবে। এটার সিগনিফিকেন্সটা কি জানো? এর সিগনিফিকেন্সটা দেখো, কি এর সিগনিফিকেন্সটা দেখো। ধরো আমার কাছে একটা মিডিয়াম আছে, রাইট? এই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ ওয়ান, এই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ টু। আমরা ছোটবেলায় এরকম পড়েছি না, একটা রে যদি এইরকম আসে তাহলে দুটো ইসে বেন্ড করে চলে যায়, এটা রিফ্র্যাকশন। কেন সবকিছু আমি ডিটেলে আসছি। এইটা ও বেন্ড করে কেন চলে যায় সেটা তো আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি ডিয়ার। এই কোথায় বুঝিয়েছি মনে পড়ে? এই ওয়েভ অপটিক্স করেছি না আমরা? হ্যালো, হ্যাঁ। ওয়েভ অপটিক্সে তো আমরা কেন এটা বেন্ড করে সেটা বলেছিলাম, তাই না? এটা স্যার স্পিডটা হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট মিডিয়াতে ওটা না? একদম একদম একদম। হ্যাঁ। আচ্ছা, এবার দেখো এইটা ভি ওয়ান, এইখানটা এইটা ল্যামডা ওয়ান, তাহলে এখানে ভি টু অ্যান্ড ল্যামডা টু হবে। হ্যালো, রাইট? তাহলে বলো তো হ্যাঁ স্যার। এইটা কি সেম ওয়েভ? ওয়েভটা তো সেম ছিল, তাই না? হ্যালো, হ্যাঁ ওয়েভটা স্যার। যদি ওয়েভটা সেম থাকে তাহলে এই দুটো মিডিয়ামে কি চেঞ্জ হয় না বলতে পারবে? বলো কি চেঞ্জ হয় না বলতে পারবে? ফ্রিকোয়েন্সি। সাবাস, ফ্রিকোয়েন্সি। তার মানে এইখানেও ফ্রিকোয়েন্সি সেম, এইখানেও ফ্রিকোয়েন্সি সেম। কি আমি একটু একটু বোঝাতে পারছি? বলো। এগুলো সব, হ্যাঁ স্যার। এগুলো কিন্তু ডেটা, এগুলো নিয়ে আমাদের কনসেপ্টে খুব একটা কিছু লাগবে না, এগুলো ডেটা। নেক্সট যে জিনিসটার ডিসকাশনে আমরা চলে যাব সেটা হচ্ছে অপটিক্যালি ডেন্সার অ্যান্ড রেয়ারার মিডিয়াম। কি বললাম? অপটিক্যালি ডেন্সার অ্যান্ড রেয়ারার মিডিয়াম। দেখো, অপটিক্যালি ডেন্সার অ্যান্ড রেয়ারার মিডিয়াম, অপটিক্যালি ডেন্সার অ্যান্ড রেয়ারার। আচ্ছা, দেখো মন দিয়ে দেখবে, এইটা পরে কাজে লাগবে। ধরো এরকম এখানে একটা মিডিয়ামের ইয়ে রয়েছে, একটা মিডিয়াম, এইদিকে একটা মিডিয়াম 1 নাম্বার, এইদিকে একটা 2 নাম্বার, রাইট? এবার যদি কোনো একটা ওয়েভ বা রে ডান দিক থেকে বাদিকে যায়, তাহলে ভেলোসিটি যদি ডিক্রিজ করে তাহলে আমি বলবো 2 ইজ ডেন্সার দ্যান 1। বুঝতে পারলাম? এটা আমি বলবো। এবার এই যে এই ডেনসিটির সাথে আমাদের কিন্তু ইনার্শিয়াল ডেনসিটির কোনো রিলেশন নেই। অপটিক্যাল ডেনসিটির সাথে ইনার্শিয়াল ডেনসিটির কোনো রিলেশন নেই। আমি কি বোঝাতে পারলাম? হ্যালো, সিমিলারলি ধরো এই একটা মিডিয়াম, এই একটা মিডিয়াম, যদি এইখান থেকে এই রেটা যায়, ভেলোসিটি ইনক্রিজ করে, তাহলে আমরা বলবো 2 ইজ রেয়ারার দ্যান 1। স্যার, একটু উপরে না? একদম। যদি ভেলোসিটি বাড়ে তাহলে বলবো 2 ইজ রেয়ারার দ্যান 1। যদি আমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কথা বলি, এর যদি মিউ 1 বলি, এর যদি মিউ 2 বলি, তাহলে 2 ইজ ডেন্সার, তাহলে আমি লিখবো মিউ 2 গ্রেটার দ্যান মিউ 1। সিমিলারলি 2 ইজ রেয়ারার, তার মানে আমি বলবো মিউ 2 লেস দ্যান মিউ 1। রাইট? হ্যালো, ওকে, বুঝতে পারছি একটু একটু? হ্যালো।
Yes, sir. ফাইন। তাহলে ভেবে দেখো এতক্ষণ ধরে আমরা যেটা শিখলাম সেখান থেকে আমরা এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়ামটা, এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়ামটা ডিফাইন করলাম বা করবো সেইভাবে দেখতে গেলে। নেক্সট আমরা হেডিং দেব রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। বেসিক্যালি এইখান থেকে আমাদের রিফ্র্যাকশন চালু হচ্ছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এইটাকে মিউ দিয়ে ডিনোট করা হয়। আচ্ছা, এইটাকে দুটো ভাবে ডিনোট করা হয়। দেখো দুটো ভাবে, কি বললাম? দুটো ভাবে। একটা হচ্ছে রিলেটিভ আর একটা হচ্ছে অ্যাবসলিউট। এবার রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে এইভাবে ডিনোট করা হয়, সেটা হচ্ছে মিউ টু ওয়ান অর ওয়ান মিউ টু। এটার মানে হচ্ছে velocity of light in medium 1 divided by velocity of light in medium 2. দেখো, velocity of light in medium 1 divided by velocity of light in medium 2. Clear? Hello, clear? Yes, sir. সেম ভাবে অ্যাবসলিউট কে মিউ অ্যাবসলিউট বলে, সেটা বলা হয়, ডিফাইন করা হয় velocity of light in free space divided by velocity of light in medium. কারেক্ট? শুধু একটা ইনফরমেশন রাখবো, মিউ অ্যাবসলিউট যদি আমি ক্যালকুলেট করি, সেটা যদি এয়ার বা ভ্যাকিউমের জন্য করি সেটা 1 হবে। কেন বলতো? এই অ্যাবসলিউটে ভেলোসিটি অফ লাইট ইন মিডিয়াম মানে এখন এয়ার বা ভ্যাকিউম না, বা ফ্রি স্পেস না, আর উপরেও তো ফ্রি স্পেস মানে 1 না। কি বুঝতে পারছি? Yes, sir. ওকে। আচ্ছা, এবার আমি তোমাদের এই রিফ্র্যাকশন স্টার্ট করব। রিফ্র্যাকশন আমি 3টে পয়েন্টস বলবো। আর রিফ্র্যাকশনের একটা ল ছিল, কি বলো? রিফ্র্যাকশনের একটা ল ছিল, কি ল মনে আছে? হ্যালো, রিফ্র্যাকশনের একটা ল ছিল, সেটা হচ্ছে স্নেলস ল। সেটা কিন্তু আমি তোমাদের অলরেডি প্রুফ করিয়ে দিয়েছি বেসিক থেকে। কোথায়? ওয়েভ অপটিক্সে। আর একটা দিয়ে প্রুফ করানো যায়, কিন্তু ওটা নিয়ে দরকার নেই। ঠিক আছে, হেডিং দাও রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন। আচ্ছা, রিফ্র্যাকশনের ফার্স্ট পয়েন্ট আমি লিখবো লাইট suffers a change in speed at the interface of two medium, at the interface of two medium. Okay, second point, if light ray incident obliquely, the change of speed of light results in change of its path, তোমরা কি বুঝতে পারছো? থার্ড পয়েন্ট দেখো, থার্ড পয়েন্ট, নো চেঞ্জ অফ পাথ ফর নর্মাল ইনসিডেন্টস, নো চেঞ্জ অফ পাথ ফর নর্মাল ইনসিডেন্টস। আমি কি বোঝাতে পারছি? 3টে পয়েন্ট। তাহলে রিফ্র্যাকশন সম্বন্ধে তোমরা কি এই 3টে পয়েন্ট লিখতে পারবে? বলো, রিফ্র্যাকশন সম্বন্ধে এই 3টে পয়েন্ট কি আমরা লিখতে পারবো সবাই? হ্যাঁ স্যার। ডাউট থাকলে বলো। থার্ড পয়েন্টটা দেখাবে? আরেকবার বলে, শুনতে পেলাম না ডিয়া। থার্ড পয়েন্টটা দেখাবে? থার্ড পয়েন্টটা? হ্যাঁ, এই তো।
আচ্ছা, এবার আমি এইটাকে পিক্টোরিয়ালি তোমাদের ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করি। দেখো, এইটা গেল রিফ্র্যাকশন। এই রিফ্র্যাকশনের দুটো ল এক্সিস্ট করে, সেই দুটো ল আমি বলবো। দেখো এরকম। আচ্ছা, মন দিয়ে শুনবে, আমি ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করছি। হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মাই বিউটিফুল ডায়াগ্রাম। আচ্ছা, 3D ডায়াগ্রাম হবে, আবার বলছি। সো প্লিজ এটাকে একটু ঠিক আছে, একটু দেখে গেলে ক্ষতি নেই। এটা ধর একটা স্ল্যাব আঁকার চেষ্টা করছি, আর স্ল্যাব আঁকার চেষ্টা করছি। ও, পেন ট্যাবলেটে আঁকা একটু চাপে, ঠিক আছে, তাও খারাপ আঁকবো না, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, এই বুঝতে পারছো তোমরা? দেখো, হ্যালো, হ্যাঁ স্যার। এবার দেখো, মন দিয়ে দেখবে। এইটা একটা μ1 মিডিয়াম, আর এই যে স্ল্যাবটা একটা μ2 মিডিয়াম। এবার এই এই প্লেন বরাবর, কোন প্লেন? এই যে, বুঝতে পারছো এই প্লেনটা, এই যে এই প্লেন, এই প্লেন বরাবর, দেখো এই প্লেন বরাবর। আবার আমি যদি নিচে ওই প্লেনটাকে আরো বাড়িয়ে দিই, এরকম, বুঝতে পারছো কোন প্লেনটা? হ্যালো, দেখো প্লেনটা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার। এবার দেখো, এইখানে ইন্টারফেসে এসে রেটা হিট করলো, এই অ্যাঙ্গেলটাকে বলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, ঠিক? এরপরে এ বেটা এই এই প্লেন বরাবর, আর কোন প্লেন বরাবর? মন দিয়ে শোনো, এই প্লেন বরাবর, এই প্লেন বরাবর এই রেটা রয়েছে, বুঝতে পারছি? হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে এই পয়েন্টে এই প্লেনের উপরে যদি আমি একটা নর্মালটা নিই, তাকে আমি বললাম এন, তাহলে আমার ফার্স্ট ল, আই এন আর, আই মানে ইনসিডেন্স রে, কারেক্ট? আই মানে কিন্তু ইনসিডেন্স রে। আচ্ছা না, এটা না কনফিউজড হয়ে যাবে, এটা ক্যাপিটাল আই বলে দিচ্ছি, ক্যাপিটাল আই এন আর আর। ক্যাপিটাল আই কোনটা? এইটা, এইটা কি? ক্যাপিটাল আর। আর এইটা কি? নর্মাল। তো আই এন আর লাই অন দা সেম প্লেন। এই বোঝাতে পারলাম? বলো বলো বলো, হ্যালো, বোঝাতে হ্যাঁ স্যার। পারলাম? আচ্ছা, তোমরা যদি এইটাকে এইভাবে ইয়ে করো, এইটাকে এক্স অ্যাক্সিস ধরতে পারো, এইটাকে ওয়াই অ্যাক্সিস ধরতে পারো, আর এইটাকে জেড অ্যাক্সিস ধরতে পারো। ওকে, আচ্ছা। সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট ল। আরে ভাই, এটা ল রিফ্র্যাকশনের। ল কি বলছে? ইনসিডেন্স রে, রিফ্লেক্টেড রে, and the normal at the point of incident, and the normal at the point of incident lie on the same plane, lie on the same plane, ঠিক? সেকেন্ড, সেকেন্ড ল বলছে, সেটা হচ্ছে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু, দেখো এইটা যদি সাইন আই হয়, তাহলে এটা ইনভার্সলি প্রপোর্শনাল হয় এর এর তোমার কি বলে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপরে, মানে হচ্ছে μ2 বাই μ1। এখান থেকে আমি এইটা বলতে পারি μ1 sin i ইকুয়াল টু μ2 sin r। কি বলতে পারি না? বলো। এই দুটো, প্রথম লটা তো আমি কিছু বলবো না, সেকেন্ড লটা আমি কিন্তু অলরেডি প্রুফ করিয়ে দিয়েছি। দিনি, হ্যালো, সেকেন্ড লটা আমি কিন্তু অলরেডি প্রুফ হ্যাঁ করিয়ে দিয়েছি, রাইট? আচ্ছা,
সেকেন্ড লটা যদি আমি অলরেডি প্রুফ করিয়ে দিই, সেজন্য এটা নিয়ে আমরা ডিসকাস করবো না। এই লটা আমাদের একভাবেই প্রুফ করতে হবে, সেটা ওয়েব অপটিক্সে আমি প্রুফ করিয়ে দিয়েছি। ওকে, এবারে চারটে মিডিয়াম রয়েছে, রাইট? এবার দেখো এই চারটে মিডিয়ামে রেগুলো এরকম রিফ্র্যাক্টেড হচ্ছে। এই বুঝতে পারছো, রেগুলো রিফ্র্যাক্টেড হচ্ছে। হ্যাঁ স্যার। ওকে, কোন মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত বেশি কম এসব বলে দেয়নি। ধরো এটা μ1, এটা μ2, এটা μ3, এটা μ4, ঠিক? হ্যালো, তাহলে হ্যাঁ স্যার। এবার আমরা দুটো জিনিস জানবো রিফ্র্যাকশন নিয়ে, দুটো জিনিস জানবো। কি কি? সরি, যদি সেটা তোমার এই ফর্মুলা থেকেই চলে আসে, এই ফর্মুলা থেকেই চলে আসে, তবু আমি তোমাদের একটু ভিজুয়ালাইজ করাই। এইটা μ1, এটা μ2। যদি μ2 গ্রেটার দ্যান μ1 হয়, তার মানে এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হয়। তাহলে যদি এইভাবে রেটা আসে, তাহলে এই রিফ্র্যাক্টেড রে এই নরমালের দিকে বেন্ড হয়ে যায়। বুঝতে পেরেছি এটা? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে বলো তো এইরকম কি, এরকম হলে কি হবে? μ1, μ2, μ1 গ্রেটার দ্যান μ2। তাহলে এইভাবে এসে পড়লেও এইভাবে বেরিয়ে যাবে। এইটা আই, এইটা আর, এখানে আর গ্রেটার দ্যান আই, এইটা আই, এইটা আর, এখানে আই গ্রেটার দ্যান আর। ঠিক? বলো বলো বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ। ওকে, আচ্ছা, এবার দেখো এইটা যদি I1 হয়, তাহলে এইটা R1, তাহলে এইটা কত? I2। এবার বলতো এই দুটো প্যারালাল লাইন না? তাহলে বলতো I1 আর R2, সরি, R1 আর I2 এর মধ্যে কি রিলেশন? সেম, বলো। এইটা R3, এই সরি R2, এটা I3, তাহলে বলতো R2 আর I3 এর মধ্যে কি রিলেশন? লিখতে পারি? হ্যাঁ স্যার। কোনো ডাউট? বলো, কোনো ডাউট? না নেই। স্যার। এবার এই যে ফার্স্ট টাই যে রিফ্লেকশন হয়েছে, এইখানে যদি আমি স্নেলস ল লাগাই, তাহলে আমি লিখতে পারি μ1 sin I1 ইকুয়াল টু μ2 sin I2। দেখো, না আমি বোঝাতে পারলাম না। μ2 sin R1 লিখতে পারি। এই যে এই পয়েন্টটা যদি স্নেলস ল লাগাই, কারণ এখানে μ1 sin I1, এখানে μ2 sin R1, কি তাই না? এই যে এই ফর্মুলা, কি বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা বলো তো এবার R1 এর ভ্যালু কত? I2। হ্যাঁ স্যার। তাহলে আমি লিখতে পারি μ2 sin I2, লিখতে পারি। হ্যালো, হ্যাঁ স্যার। সিমিলারলি আমি এই সারফেসে যদি স্নেলস ল লাগাই, তাহলে কি লিখবো বলতো? এই সারফেসে μ2 sin I2 ইকুয়াল টু μ3 sin R3 লিখবো? না 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 না, R2 লিখবো। হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে বলতো এই R2 মানে হচ্ছে I3, হ্যাঁ স্যার। তার মানে μ2 sin I2 ইকুয়াল টু μ3 sin I3। দেখো তো, এই যে R2 এর জায়গায় আমি এটা বসিয়ে দিয়েছি। কি বুঝতে পারছি? হ্যালো, এবার তোমরা আমাকে এইটা বলো তো, এইটা আর এইটা সেম না? আবার এইটা এটা সেম না? তাহলে এইটা বলতে পারি μ3 sin I3, বলতে পারি? হ্যালো, হ্যালো, তাহলে হ্যাঁ একটা স্যার। জিনিস লক্ষ্য করো, এখানে যদি 1 থাকে এখানেও 1, এখানে যদি 2 থাকে এখানেও 2, এখানে যদি 3 থাকে এখানেও 3, তাহলে আমি বলতে পারি μn sin In ইকুয়াল টু কনস্ট্যান্ট। দেখো, μn sin In ইকুয়াল টু কনস্ট্যান্ট। হ্যালো, হ্যাঁ স্যার।
তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। স্যার এই চারটে মিডিয়ামে যে রিফ্র্যাকশন হচ্ছে হুম, সেটা কি রিফ্র্যাকশনটা কি সেম হয়, মানে অতটাই বেন্ড করবে সব কটাতে ইকুয়াল ভাবে? আমি তো ইকুয়াল বেন্ড করাইনি রিয়া, সবগুলোর জন্য তো ডিফারেন্ট ডিফারেন্ট নেওয়া হয়েছে রিয়া। কি বললাম বলো? আমি তো বেন্ড করাইনি সবগুলোর জন্য সেম। ওকে স্যার। ওকে, আচ্ছা, আমি আজকে এই লেকচারটা এখানেই শেষ করব, কারণ এর পরে যে ভেক্টর ফর্মটা করাবো সেটা করতে আমাদের অনেকক্ষণ লাগবে, কিন্তু সেটার আমার সময় হবে না। তোমাদের আমি বলে রাখছি, কালকে আমি 3টে থেকে 5টা ক্লাসটা নিতে পারি, সেটা হয়তো 3:30 হতে পারে, নিতে পারি, এখন আমি বলতে পারছি না। আমি তোমাদের কালকে জানিয়ে দেবো অ্যাডিকুয়েট টাইমে। ঠিক আছে, বুঝতে পারলাম? অপটিক্সের ক্লাস হবে, অপটিক্সের ক্লাস হবে। ওকে, হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক, কালকে থেকে আমরা এই ভেক্টর ফর্ম শুরু করব। ওকে, কালকে থেকে ভেক্টর ফর্ম ওকে শুরু স্যার। করব। ঠিক আছে, চলো 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 চলো। থ্যাংক ইউ।